বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমরা আমাদের অনার্স অর্থনীতি বিভাগ অনার্স প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যানের আজকে থার্ড চ্যাপ্টারে যাচ্ছি, বিস্তার পরিমাপ বা ডিসপারশন। ঠিক আছে, আমরা কেন্দ্রীয় প্রবণতা শেষ করেছিলাম। আমাদের প্রথম আইটেম হলো পরিসর। আমাদের প্রথম আইটেম হলো কি পরিসর। পরিসরের সূত্র কি? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। এটাকে আপনি হায়ার ভ্যালু বলতে পারবেন। হায়ার ভ্যালু মাইনাস হলো লোয়ার ভ্যালু, বা এইচ ভি মাইনাস এল ভি। ক্লিয়ার? এরকম আমাদের বিস্তার পরিমাপের ফার্স্ট যে অঙ্কটা সেটা হলো পরিসর বা রেঞ্জ। এই রেঞ্জের সূত্র আমরা কিভাবে বললাম? এটাকে আমরা বলতেছি রেঞ্জ বা পরিসর। ঠিক আছে, রেঞ্জ বা পরিসরের সূত্র হলো সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, হায়ার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু, সংক্ষেপে এইচ ভি মাইনাস এল ভি। ঠিক আছে, তাহলে এখানে তখন সংক্ষেপে আর লিখবো আমরা, আর ইকুয়াল টু এইচ ভি মাইনাস এল ভি। ঠিক আছে, কোনো কোনো বই আপনি এটাও পাবেন, এইচ এল মাইনাস এল এম, হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ঠিক আছে, হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট এটাও পাবেন। আবার এইচ ভি মাইনাস এল ভি মানে হায়ার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু। ক্লিয়ার? এইভাবে আপনারা অঙ্ক করবেন। ধরুন একটা অঙ্ক দেওয়া আছে, একটি তথ্য সারির সর্বনিম্ন মান 9 ও পরিসর 57, সর্বোচ্চ মান কত? তখন আপনি লিখবেন পরিসর ইকাল টু সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। তাহলে এখন পরিসরের মান তো আপনি পেয়েছেন 57, এখানে লিখবেন। এখানে আপনার সর্বোচ্চ মান নাই, সর্বোচ্চ মান থাকলো। ঠিক আছে, সর্বনিম্ন মান কত আছে? 9। ঠিক আছে, এই 9কে এই পাশে পাঠা দেন, যোগ হয়ে গেল। তাহলে সর্বোচ্চ মান থাকলে এই পাশে, সর্বোচ্চ মানকে এখন এই পাশে আমরা 57 আর 9 যোগ করে দিই। ঠিক আছে, তাহলে হলো কত? 57 আর 9 যোগ করলে হচ্ছে 66। তাহলে সর্বোচ্চ মান কত হলো? 66, অর্থাৎ সর্বোচ্চ মান 66 অ্যান্সার। ঠিক আছে, এইভাবে আপনারা পরিসরের এই কুইজ প্রশ্ন ক বিভাগে, অর্থনীতি বিভাগের ক বিভাগের প্রশ্ন, 1 মার্কের কুইজ প্রশ্ন আপনারা এইগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, আবার অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন।